নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সকাল সকাল আমি ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর এখন বাজে হচ্ছে 11টার মতো বাজে। আমি নিজে খেতে বসে পড়েছি। আজকে মঙ্গলবার, আজকে আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রান্না হচ্ছে। আর বেগুন আলু বেগুন দিয়ে একটা সবজি হয়েছে আর রুটি। আর এখানে আমি খেয়ে নেব। খাওয়ার পর অনেক কাজ বাকি আছে, ছেলের পরপর সব কিছু করতে হবে, সেইগুলোই করব। মানে খাওয়া দাওয়ার পর আগে যেমন চুপচাপ বসে থাকতাম, সেসব আর চলবে না। তো যাই হোক, এখন কটা বাজে আগে দেখাই। এখন বাজে 3:15। তোমাদেরকে দেখিয়েই দিলাম। আজকে আমি আমার ছেলেকে ভাত খাওয়াচ্ছি। ভাবলাম যে আজকে ডাল ভাত আর ওর যে 9 রকম সবজি দিয়ে মুসুর ডাল দিয়ে যে সেদ্ধটা আমি করি, সেই সেদ্ধটা আমি সামান্য রেখে দিয়েছিলাম যে দুপুরে ভাতের সাথে ডালের সাথে মিশিয়ে দেবো, সেটা খেয়ে নেবে। কারণ প্রত্যেক দিন ছোটো বাচ্চা তো মাছ দেওয়াটাও ঠিক না। তো 2 দিন পর পর দিয়েছি, 3 দিন পর পর দিয়েছি। তারপরে ভাবলাম যে আর আজকে দেব না। কিন্তু আমার ছেলের যেই 2টো বেজেছে, 2টো বাজার পরই ও কিন্তু ওর পিসির কোলে যাচ্ছে, আমাকে নে বলে। মানে ঠিকঠাক কথা বলতে পারে না, সবে 2 দিন কি 3 দিন হলো 10 মাসে পা দিয়েছে। আর ও জানে যে মা আমাকে খাওয়ায়, পিসির কোলে বসে বসে, বাবার কোলে বসে বসে, দাদুর কোলে, সবার কোলে বসে বসে খায়। তো ও ভাবছে আমি তো শুধু ভাত খাইয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না যে ও কি চাইছে, যে ওর পিসি বলছে যে ও কিছু মাছ চাইছে। তো কি করব, ফার্স্টে ভাবলাম যে আমাদের বাড়িতে পালং শাকের তরকারি হয়েছে, সেখান থেকে 2টো আলু তুলে সেদ্ধ ধুয়ে পরে দিলাম। কিন্তু ছেলে কিছুটা খেলো, দিয়ে মায়ের মন খারাপ লাগছে যে না, আমি ওকে একটা মাছ ভাজা করেই দিই, তারপরে খাওয়াবো। তো এখন 3:15 ওকে মাছ ভাজাটা করছি, দিয়ে খাওয়াবো। এই যে ও ভাত খাচ্ছে, এটাতে ওর ভাত সব রকম সবজি দেওয়া যে খায়, সেটা ডাল ভাত সমস্ত কিছু। কিন্তু ও মাছ চাইছে, এইটুকুনি বাচ্চা দেখো, মানে মাছ চাইছে ও। তো কি করা যায়, এখন 3:15 বাজে। তো এখন ওর জন্য ওর বাবা মাছ ভাজছে, ও খাবে। ছোট্ট বাচ্চা, মাম ছাড়া ও ভাত খেতে চায় না। ওকে মাম শিখিয়েছে, ও মাম ছাড়া ভাত খাবে না। মাছ ভাজা রেডি। এরপর ওকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়াবো। যদিও বা পেটি মাছ, কোনো অসুবিধা নেই। আর খুবই অল্প তেল দিয়ে মাছটা ভেজেছি, খুবই অল্প তেল। অন্যদিন সাদা তেল দিয়ে ভাজি, আজকে সর্ষের তেল দিয়ে ভেজেছি। তো চলো মাছটা ছাড়িয়ে আমার ছেলেকে খাইয়ে দিই। ভাত খাওয়ার পর ছেলে এখন দুষ্টুমি করছে। এটা হচ্ছে প্রসাদ। আমাদের বাড়িতে প্রত্যেক মঙ্গলবার আর বুধবার ঠাকুরকে দেওয়া হয়। প্রত্যেক মঙ্গলবার বুধবার। মঙ্গলবার দেওয়া হয় বজরংবলী ঠাকুরের জন্য, আর বুধবার দেওয়া হয় গণেশের জন্য। গোপাল, আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। এখন সন্ধেবেলা ছেলেকে ওটস রেডি করে দিয়েছি, কিন্তু ছেলে এখন বিস্কুট খাচ্ছে বলে পরে খাওয়াবো। তো এখন একটুখানি চাউমিন করব, স্ন্যাক্স। তো এখানে গাজর, বিনস আর মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। খুবই অল্প তেল দিয়ে করব, কারণ হাজব্যান্ড একটু পরেই ডিউটি যাবে। তো সেজন্য খুবই অল্প তেল দিয়ে করব। আর সুন্দর লাগার জন্য, মানে ডেকোরেশনের জন্য, এখানে আমি লাল লঙ্কা দিচ্ছি, 2টো লঙ্কা দিয়েছি। দেখো খুবই অল্প তেল দিয়ে করছি। আর তোমাদেরকে যেটা বললাম যে আমরা মঙ্গলবার যেটা বাড়িতে পালি, কিন্তু সেটা শুধুমাত্র আমরা বড়রাই পালি। ও যেহেতু ছোট, ওকে আমি খাওয়াতে বসেছি। তোমরা যারা তোমাদের মধ্যে যদি কেউ থাকতো তাহলে বুঝতে পারতে। মানে আমি ওকে ভাত খাওয়াচ্ছি, ও রেগুলার মাছ খেয়ে অভ্যস্ত, কিন্তু ও না খাচ্ছে না, খালি মাম 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 করছে। মাছকে আমি ওকে মাম শিখিয়েছি। তো ওইটুকুনি বাচ্চা মানে মামের জন্য অস্থির হয়ে যাচ্ছে। তখন আমি তরকারির থেকে আলু তুলে তারপরে সেটাকে ধুয়ে একটু একটু দিলাম মাম বলে। আমার মনটা খুবই খারাপ লাগলো যে এইরকমভাবে কষ্ট দিচ্ছি বাচ্চাটাকে। তড়িঘড়ি করে একটা মাছ বার করে ওর জন্য মানে নুন হালকা হলুদ দিয়ে তারপরে ওকে আমি করে দিলাম, অন্নপ্রাশনের মাছটা ফ্রাই করে খেতে দিলাম। নইলে আমার হয়তো মনে শান্তিই হতো না যে আমি ছোট্ট বাচ্চাটাকে এরকমভাবে কষ্ট দিচ্ছি। এটাই একটা মায়ের লক্ষণ। আর এখানে আমার ছেলে একটা গিফট পেয়েছে, সুন্দর একটা মিষ্টি গিফট পেয়েছে। তো এখানে আমারই হাজব্যান্ডের একজন ফ্রেন্ড এটা দিয়েছে, গিফট করেছে আমার ছেলেকে। অন্নপ্রাশনে আসতে পারেনি বলেই গিফট করেছে। আর ওখানেও ও দাদাকে দেখতে পেয়ে গেছে, দাদার কোলে চাপবে বলেই দাদা 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 শুরু করেছে। আর এখানে ওর খাওয়া দাওয়ার কোনো বালাই নেই। আমার ছেলেকে সারাদিন না খেতে যদি দেওয়া হয় তাহলে তো খুবই ভালো। সারাদিন ঘুরে বেড়াবে, কোলে কোলে ঘুরে বেড়াবে। আর না খেতে
দিলে ওর খুব খুশি, খেতে দিলেই ওর মুশকিল। তো যাই হোক, এখানে আমি চাউমিনের জন্য জল বসিয়েছি। তো জলটা হালকা যখন গরম হয়ে যাবে তখন আমি চাউমিনটা দিয়ে দেবো হালকা সাদা তেল দিয়ে। তো আর চাউমিনটা কি হয়েছে জানো তো, মানে ছেলেকে একবার দেখতে এইসব করতে করতে না হালকা একটু সেদ্ধ হয়ে গেছে। তো কী করবো, করার নেই কিছু। এখানে আমি খুবই দেখো অল্প তেল দিয়েই করেছি, কোনো রকম কোনো তেল কিন্তু ছাড়ছে না। ছাড়বে শেষের দিকে একটুখানি ছাড়বে, নুন দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো একটুখানি। তো এরকমভাবেই আমাকে করতে হবে। আর এখানে আমি ম্যাগি মশলা ইউজ করব। তো এরকমভাবেই আমাকে করতে হলো, কারণ একদম যেহেতু হাজব্যান্ড ডিউটি যাবে তার জন্য। আর এখানে আমি সয়া সস ব্যবহার করলাম, নুন, সয়া সস আর ম্যাগি মশলা। এছাড়া আমি কিন্তু আর কোনো রকম কিছু ব্যবহার করিনি। ফাইনালি চাউমিনটা রেডির দিকেই হয়ে গেছে, খেতে দেবো, কারণ তারপরেই ও ডিউটি বেরোবে। আমার তো ছেলে এখানে একদমই খেতে ফাইনালি চাইছে না। চাউমিন রেডি এটা হয়ে হচ্ছে গেছে। চাউমিন আমি এরপর করলাম, কেমন সার্ভ হয়েছে না করাও হয়েছে হয়ে জানি গেছে, না। সবাই তোমরা খাবো। কেমন হয়েছে গো? খেয়ে কেমন লাগছে না ভালো লাগছে হয়েছে? হাজব্যান্ড কাছ থেকে জেনে নাও। মিথ্যে বলছো না তো? এই দেখে যা। তো হ্যাঁ, এটা ছেলেকে খাওয়াবো, তো চলো খেয়ে নিই।